সামনে যায় খালি নেই ভাই 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 ছবি হাতগুলো সরেন রাখলে আমরা দিব আমি প্রথমে জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের কেন্দ্রীয় কর্মসূচি সারা বাংলাদেশে একযোগে পালিত হচ্ছে। আপনারা জানেন আমাদের চলমান এবং দীর্ঘ আন্দোলনের নেতৃত্ব দানকারী বর্তমান প্রধানমন্ত্রী আমাদের নেতা যারা তারেক রহমান নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল দল ক্ষমতায় গেলে সারা বাংলাদেশে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হবে। খানপুরে যখন নির্বাচনের কর্মসূচিতে ছিলাম, ইনসানাল আক্কাস কিন্তু আমার জন্য ঢাকা থেকে উনি দেশনায়ক জনাব তারেক রহমানের এই দিনাজপুরে এসে থানা শিশুর পক্ষে কাজ করেছিলেন। এই জন্য ওনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই, সকলকে ধন্যবাদ দেই যে আপনার 12 ফেব্রুয়ারি তারেক রহমানের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রার্থীকে আপনারা নিজ নিজ অবস্থান থেকে কাজ করে থানা শিশুকে নির্বাচিত করে এনেছেন। এবং আমি আজকে এখানে আমি আপনাদের সামনে উপস্থিত থেকে বক্তব্য দিতে পেরেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন সরকারে ছিলেন, আজকে তার এই উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকে বাংলাদেশের ক্ষমতায় এসেছেন। উনি পিতা এবং মরহুম আমাদের প্রিয় মায়ের অনুসারী হিসেবে আজকে বাংলাদেশের কৃষি খাত, শিক্ষা খাত, স্বাস্থ্য খাতে সর্বাধিক বরাদ্দ প্রদান করেছে বর্তমান এই 26-27 অর্থ বছরের বাজেটে। তাই আজকে আমি আপনাদেরকে বলবো, আজকে আমরা এখান থেকে আমরা শুধু বৃক্ষ মেলায় গাছ লাগা উদ্বোধন নয়, সবাই আমরা আজকে এখান থেকে যে আমরা আমাদের পরিবারের জন্য, আমাদের নিজেদের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের পারিপার্শ্বিক সামাজিক অবস্থার উন্নয়নের জন্য আসেন। আমরা সকলে মিলে একটি করে গাছ লাগাই, যে গাছটি ইনশাল্লাহ আমাদের সর্বক্ষেত্রে সেই গাছটি আমাদের সামাজিক উন্নয়নে আমাদের সহযোগিতা হবে। আর বক্তব্য না বাড়িয়ে আপনারা বৃক্ষরোপণ কর্মসূচি দিনাজপুরে শুভ উদ্বোধন ঘোষণা করছে। সকলকে ধন্যবাদ। প্রিয় নেত্রী আমাদের মা, আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। এবং ইনশাআল্লাহ আমরা সকলে মিলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থেকে দেশ গঠনে ইনশাআল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য